যারা পরকিয়া করে ওদের জীবন থেকে তিনটা জিনিস হারিয়ে যায়। কয়টা জিনিস হারিয়ে যায়? তিনটা জিনিস। এক নাম্বার, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এক নাম্বার কি ভাই? যারা পরকিয়া করে, এক নাম্বার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, রিজিকের অভাব দেখা দিবে। তিন নাম্বার, আপনার ইনকামে বরকত হবে না। ইনকামে কি হবে না? বরকত হবে না। পরকিয়া যারা করে এদের না আছে সংসারে শান্তি, না আছে পরিবারে শান্তি, এরা সমাজ নষ্ট করে, এরা জাতিকে ধ্বংস করে। ওদের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যায়। মানুষ মানুষকে ভালোবাসে মূলত তিনটি কারণে। কয়টি কারণে? তিনটি কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মূলত কয়টি কারণে ভাই? এক নাম্বার, তার সৌন্দর্যের কারণে। কিসের কারণে? দুই নাম্বার, তার যোগ্যতার কারণে। তিন নাম্বার, তার নেতৃত্বের কারণে। এক নাম্বার কি? তার সৌন্দর্যের কারণে। দুই নাম্বার, নেতৃত্বের কারণে। তিন নাম্বার, যোগ্যতার কারণে। একটা মানুষের চেহারা খুবই সুন্দর, দেখলে বড্ড মায়া লাগে, তাই না? ছোট হলে পরে স্নেহ করতে মনে চায়, আদর করতে মনে চায়। বড় হলে পরে সম্পর্ক রাখতে মনে চায়। আর যদি তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে, সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, তখন মানুষ তাকে ভালোবাসে, কারণ সে সঠিক পর্যায়ে নেতৃত্ব দেয়। যুব সমাজকে পথভ্রষ্ট করে না, মানুষকে খারাপ রাস্তা দেখায় না, মানুষকে ভালো রাস্তায় পরিচালিত করার যোগ্যতা আল্লাহ তাআলা দান করে, তাই না? তিন নাম্বার, সেটা হলো তার যোগ্যতা। যোগ্যতা আছে, ভালো লেখাপড়া করছে, তাই না? ভালো যোগ্যতা আছে। এই মানুষ যদি তার যোগ্যতা থাকে, তাহলেও তার মানুষ তার কি করে? ভালোবাসে। দেখেন, এই তিনটা জিনিস একসাথে কোনো মানুষের ভিতরে পাওয়া যায় না। হাতের 5 আঙ্গুল যেরকম ভাবে সমান না, বেশ কম হয়, এদিক সেদিক হয় নাকি? একই সাথে আপনার চেহারা সুন্দর, একই সাথে আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, একই সাথে আপনার যোগ্যতা আছে। এই তিনটা জিনিস একসাথে কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। তবে বিচার বিশ্লেষণ করলে আদম নবী থেকে একেবারে আজকের আমি আপনি পর্যন্ত এই তিনটা গুণে গুণান্বিত আর কেউ না, একমাত্র আল্লাহ তাআলা আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটা গুণে গুণান্বিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা গুণে গুণান্বিত ছিলেন। তিনি যেমন সুন্দর ছিলেন, তেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল, তেমন যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা এই তিনটা গুণ দান করেন নাই। একমাত্র কাকে দান করছেন? আমাদের নবীকে। কাকে? আমাদের নবীকে। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, কে কে খুশি? দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, যদি মানুষ মানুষকে ভালোবাসে এই তিনটা গুণ দেখে, এবার বলেন এই তিনটা গুণ কোনো মানুষের কাছে পাওয়া যায় না, একমাত্র পাওয়া যায় মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার বলেন এই মানুষটাকে, এই নবীকে, আমাদের দিলের, আমাদের প্রাণের পেয়ারা মুহাব্বতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আসেনি? এই ভালোবাসাটা কেমন হতে হবে? আমার সন্তান থেকে কম না বেশি? আমার স্ত্রী থেকে কম না বেশি? আমার মা বাবা থেকে কম না বেশি? বেশি না কম? যদি কম হয়, শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড্ড ভালোবাসি, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবী বলেন, ওমর তুমি মিথ্যা বলেছ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওমর তুমি মিথ্যা বলেছ। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার ধন সম্পদ, আমার স্ত্রী সন্তানাদি, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার থেকে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার নবী বললেন, ওমর এবার ঠিক আছে। এবার কি? হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে, তুমি তোমার সন্তান থেকে, তুমি তোমার বিবি থেকে, তোমার মা বাবা থেকে, তোমার ধন সম্পদ থেকে আমি নবীকে যতটা না বেশি ভালোবাসবা অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে নবীর হাদিস থেকে আমরা কি শিখলাম? যে নবীকে ভালোবাসতে হলে আমার সন্তান থেকে, আমার বিবি থেকে, আমার মা বাবা থেকে, আমার ধন সম্পদ থেকে, আমার বন্ধু বান্ধব থেকে, আমার উস্তাদ থেকে সবচেয়ে বেশি ভালো আপনার আমার নবীকে বাসতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই ভালোবাসা আজকে আমরা অপবিত্রতার কাতারে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছি? ভালোবাসা পবিত্রতম একটি জিনিস। যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন, আজকে হয়তো অনেকে ফুল দিছেন বা বিকালে দিবেন বা রাত্রে অনেকে পার্টি করে ফেলছেন বা অনেকেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা সেন্ড করছেন। আমাকেও আজকে সকালে অনেকে করছে, হিতাকাঙ্ক্ষী যারা ছিল করছে, কোনো উত্তর দেই নাই, খালি দেখছি করছে। উত্তর দেওয়া মুসলমানের কাজ না, এটা সেন্ড করাও মুসলমানের কাজ না। যারা এটা করে না বুঝে করে, কারণ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই অপসংস্কৃতি থেকে প্রত্যেকটা মুসলমানকে বেঁচে থাকতে হবে। কথা ঠিক? এবার আসেন, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কি কারণে আসলো, এটা জানার দরকার আছে না নাই? দেখেন, আমরা বাংলাতে বলি ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আমি আজকে সকালে পত্রিকায় দেখলাম শুধুমাত্র আমাদের ঢাকা বিভাগে, বাকি 5টা বিভাগ বাদ দিলাম, শুধুমাত্র ঢাকা বিভাগে 300 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। কি কইবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন। শুধুমাত্র ঢাকা বিভাগে 300 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বলেন তো, এই ফুলগুলো কি স্বামী তার বউরে দিছে, সন্তান তার মা বাবারে দিছে, মা বাবা সন্তানরে দিছে, দাদা নাতিরে দিছে, নাতি দাদারে দিছে, উস্তাদ ছাত্ররে দিছে, ছাত্র উস্তাদরে দিছে? আমি বলবো না, আপনারা বলেন কে কারে দিছে? কথা কয় না কে? প্রেমিক প্রেমিকাকে দিছে, যুবক যুবতীরে দিছে। এই ফুল তারা তাদের আপনার চুলে বেঁধে দেয়, খোফায় বেঁধে দেয়, শাড়ির আঁচলে বেঁধে দেয়, ব্লাউজের আপনার কি বলে ফিতা দিয়ে বেঁধে দেয়। কথা বুঝতে পারছেন? এই যে নোংরা সংস্কৃতি, নোংরা ভালোবাসা, এটা কি ইসলাম পছন্দ করে? আপনারা পছন্দ করেন তো মাশাআল্লাহ। ইসলাম করে না, আপনারা কেন করেন? শয়তানের ফান্দে পড়ে। কিসের ফান্দে পড়ে? শয়তানের ফান্দে পড়ে। মুহতারাম হাজিরিন, ভালোবাসা পবিত্রতম একটি জিনিস। এই ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এই ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এই ভালোবাসাকে অপবিত্রতম স্থানে নিয়ে যাওয়া যাবে। দেখেন, আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, বাবা আমাদেরকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। আমরা আমাদের প্রিয়তম স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী আপনাকে আমাকে ভালোবাসে, তাই না? আচ্ছা বলুন তো, এই ভালোবাসায় কোনো ভেজাল আছে? এই ভালোবাসায় কোনো ভেজাল আছে? কোনো ঘাটতি আছে? কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থ ভালোবাসা একজন মা তার সন্তানকে বাসে, নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবা তার সন্তানকে বাসে, নিঃস্বার্থ ভালোবাসা একজন প্রকৃত সন্তান তার মা বাবাকে বাসে, নিঃস্বার্থ ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীকে বাসে, নিঃস্বার্থ ভালোবাসা একজন প্রাণের প্রিয়তম স্ত্রী তার স্বামীর জন্য উজাড় করে দিয়ে দেয়। কিন্তু আজকাল যুবক যুবতী যে ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই? জোরে বলেন। স্বার্থ আছে বলেই তো আজকের দিনটা অতিবাহিত হলেই পরেই দেখবেন সারা বাংলাদেশে কি পরিমাণ নারী ধর্ষিতার শিকার হয়েছে। স্বার্থ আছে বলেই তো দেখবেন, এগুলো তো আমরা মিডিয়ায় চোখ রাখি, পেপার পত্রিকা আমরা পড়ি, দেখি, জানি, আমাদের চোখের সামনে মিডিয়া।
শুধুমাত্র এই নোংরা ভালোবাসার কারণে 14 ফেব্রুয়ারির ভালোবাসার কারণে ঢাকা মেডিকেল কলেজের ডাস্টবিন থেকে আপনার নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এই কেবলমাত্র এই নোংরা ভালোবাসার কারণেই দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের ডাস্টবিন থেকে বাচ্চাদের নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এই নোংরা ভালোবাসার কারণে। কি ঠিক না? বলেন তো আমার ভাইয়েরা, যে বাচ্চাটা আপনি হত্যা করলেন, এই বাচ্চাটার কি অপরাধ ছিল? বাচ্চাটার কি দোষ ছিল? আপনি আপনার সাময়িক মজার জন্য 2-3 মিনিট 5 মিনিটের আনন্দের জন্য আপনি একটা জীবনকে হত্যা করে ফেললেন। আজকে সামাজিকভাবে যদি কেউ কাউকে খুন করে, হত্যা করে, এটা আদালত পর্যন্ত গড়িয়ে যায়, ঠিক কিনা? এটা বিচার হয়, কোর্ট কাছারি হয়, এরপরে মামলা হয়, এরপরে তার জেল জরিমানা হয়, ফাঁসি হয়। কিন্তু একটা নিরীহ নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাকে হত্যা করলেন, ডাস্টবিনে ফেলে দিলেন। কুকুর এটা নিয়ে কামড়া কামড়ি করে, খামসা খামসি করে, কাড়াকাড়ি করে, রাতের অন্ধকারে শ্রীগাল কুকুর কাড়াকাড়ি করে, কাক এসে ঠুকতে ঠুকতে তার মাংসগুলো কুড়ে কুড়ে খায়। বলেন তো এই বাচ্চাটার কি অপরাধ ছিল? শুধুমাত্র আপনার আমার সাময়িক সুখের জন্য এই বাচ্চাটার জীবন এভাবে দিতে হচ্ছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সাময়িক সুখের জন্য যদি আমরা একটা বাচ্চাকে হত্যা করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে হত্যাকারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা এই নোংরা ভালোবাসার ধারে কাছে আমরা যাবেন নাকি? আপনারা যাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি এটা বিশ্ব বেহায়া দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে? এটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস। কারণ এই দিনেই কত কুমারী মেয়ে তার সতীত্ব নষ্ট করে, এই দিনেই কত মা তার ইজ্জত নষ্ট করে, কত বোন তার ইজ্জত নষ্ট করে। অতএব এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা হলো বিশ্ব বেহায়া। আজ থেকে 1750 বছর আগে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার 1 থেকে 150 বছর আগে, যখন রোমানদের সাম্রাজ্য ছিল, তখনও খ্রিস্টানদের রাষ্ট্রীয়ভাবে তারা খ্রিস্টানরা মর্যাদা পায় নাই। খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজক ছিল, যাকে আমরা পাদ্রী বলি বাংলা ভাষায়, ধর্মীয় যাজক। অর্থাৎ যারা পীর থাকে মুরিদ বানায়। কয়েকটা রাওয়ায়াত, কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে একটা বর্ণনা হলো, তৎকালীন যুগে রোমের সম্রাট ছিল বাদশাহ সম্রাট ক্লডিয়াস, তার শাসন আমলে একজন ধর্মীয় যাজক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। কি নাম ছিল? তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন তার মুরিদদেরকে প্রেম প্রীতির আধ্যাত্মিক শিক্ষা দিত। কি শিক্ষা দিত? প্রেম প্রীতির শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা দিত। এক রাওয়ায়াতে আসছে, একটা পর্যায়ে বাদশাহ যখন দেখলেন তার সৈন্যবাহিনী যারা আছে খুবই নগণ্য, খুবই অল্প, এই অল্প সৈন্যবাহিনী দিয়ে অন্যান্য দেশ বিজয় লাভ করা যাবে না, তখন সম্রাট ক্লডিয়াস আইন জারি করলেন যে আমার এই রাজ্যে যুবক যারা আছে তারা যেন বিয়ে না করে। যদি তারা বিয়ে করে সংসারে মজে যাবে, তাদের জীবন যৌবন সংসারে চলে যাবে। প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীর ফোর্স হিসাবে প্রস্তুত করার জন্য সম্রাট প্রতিজ্ঞাবদ্ধ হল। সম্রাট সারা দেশে আইন জারি করে দিল, কেউ বিবাহ শাদী করতে পারবে না, প্রেম প্রীতি করতে পারবে না। তো ধর্মীয় যে যাজক ছিল ভ্যালেন্টাইন, সর্বপ্রথম সে রাজার এই আদেশ ভঙ্গ করল। ভঙ্গ করার কারণে বাদশাহ তারে গ্রেফতার করে জেলখানায় বন্দী করল। এই আইন অমান্য করার কারণে তার মৃত্যুদণ্ডের সাজা হলো। তারা যেদিন মৃত্যুদণ্ড দিছে সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। সেই দিনটা কি ছিল? 14 ফেব্রুয়ারি। আরেকটা রাওয়ায়াতে পাওয়া যায়, তারা যখন জেলখানায় বন্দী করছে, বাদশার মেয়ে ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। বাদশার মেয়ের সাথে
সে প্রেম নিবেদনে লিপ্ত হতো। তো ধরা খাওয়ার পরে বাদশা তারে মৃত্যুদণ্ড দিছে। এটা হলো আরেকটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত আসছে, সে যে জেলখানায় বন্দী হয়েছে, জেলখানার জেলারের মেয়ের সাথে তার অপকর্ম হয়। অপকর্ম হওয়ার কারণে তার মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়। যেই দিন ফাঁসি হয়, যেই দিন মৃত্যুদণ্ড হয়, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। এই যে তারা হত্যা করলো, তাকে আপনার ফাঁসিতে ঝুলালো, তার যে মুরিদান ছিল, তার মুরিদানরা চিন্তা করলো আমাদের ধর্মীয় যাজককে, আমাদের গুরুজনকে, আমাদের উস্তাদকে শুধুমাত্র ভালোবাসার কারণে হত্যা করা হয়েছে। উনি এই 14 ফেব্রুয়ারি ফাঁসির কাজটা ঝুলছেন, তাহলে আমরা প্রেম ছাড়া কি করে থাকি? তারা এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে পালন করার জন্য তারা যুবক যুবতী, তার যে অনুসারী ছিল, অনুরাগী ছিল, ভক্তবৃন্দ ছিল, তার এই ভক্তবৃন্দরা এই ভালোবাসার আদান প্রদান করতে লাগলো। কথা বুঝতে পারছেন? সেই থেকে আস্তে 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 1993 সালে যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান, আপনারা চিনে থাকবেন, বাবরি চুল, দাড়ি টাড়ি নাই, মুরব্বী মানুষ, কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছে। এই শফিক রহমান, এটা আরেক কুলাঙ্গার নাস্তিক, এর নাম হচ্ছে শফিক রহমান। সে তার নাম চেঞ্জ করে রাখছে শফিক রেহমান। কি রাখছে? শফিক রেহমান। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করলো যে স্যার, আপনার আইডি কার্ডে দেওয়া শফিক রহমান, তা আপনি সব জায়গায় শফিক রেহমান লেখেন, কারণটা কি? কুলাঙ্গার জবাব দিছে, রহমানের ভিতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই মৌলবাদ থেকে বাঁচার জন্য আমি রহমান পরিবর্তন করে রেহমান লাগাইছি। নাউজুবিল্লাহ বলেন। রহমানের ভিতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? কপাল কি পরিমাণ পুরলে এমন গজবের কথা মুখ দিয়ে বের হতে পারে। আল্লাহর নামে নাকি মৌলবাদের, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য সে রহমান চেঞ্জ করে রেহমান লাগাইছে। শফিক রেহমান এই কুলাঙ্গার 1993 সালে, আমি উইকিপিডিয়ায় দেখছি, যায় দিন পত্রিকার মাধ্যমে সে এই দেশে এটা আমদানি করছে, পাশ্চাত্য থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে। কথা বুঝতে পারছেন? তাহলে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন এটা হচ্ছে ধর্মীয় যাজকের নাম, ডে মানে দিবস, অর্থাৎ ওই ধর্মীয় যাজকের দিবস, মৃত্যুদণ্ডের দিবসকে আমরা ভালোবাসা দিবস হিসাবে পালন করি। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, সেটা হলো ভ্যালেন্টাইন ডে অর্থ কি আর আমরা বলি কি? আমরা বলি কি? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি কি? জোরে বলেন, যুবকরা কয় নাকি? লাভ। কি? LOVE নাকি? লাভ। যদি ভালোবাসা দিবস হয় তার নাম হবে লাভ ডে, ভালোবাসা দিবস। কই লাভ ডে তো নামকরণ করা হয় নাই, নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন ডে হিসাবে। তার মানে নামের ভিতরে ভেজাল, এই ভালোবাসার ভিতরে ভেজাল, ঠিক কিনা? নামের ভিতরে ভেজাল, এর কামের ভিতরে ভেজাল, এর ভালোবাসার ভিতরে ভেজাল। উচিত ছিল রাখবে লাভ ডে, তা করে নাই। কি রেখেছে? ভ্যালেন্টাইন ডে। আমার যুবক ভাইয়েরা ইতিহাস জানে না, পাশ্চাত্য থেকে আমদানি হয়েছে। আর এই ভালোবাসা দিবসকে উপলক্ষ করে কত টিভি, সিনেমা, নাটক তৈরি হয়। নোংরা ভালোবাসা, অপসংস্কৃতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। যুব সমাজ নষ্ট হচ্ছে, যুবতীরা নষ্ট হচ্ছে, আমার তরুণরা নষ্ট হচ্ছে। গোটা সমাজে এই ভালোবাসা, নোংরা ভালোবাসার আদান প্রদান ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই ভালোবাসা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমরা এমন ভালোবাসা চাই যে ভালোবাসায় কোনো স্বার্থ নাই। যুবতী যুবকের প্রেমে পড়ে, মোহে পড়ে নিজের জীবন যৌবন সব উজাড় করে দেয়। 14 তারিখে সব দিয়ে দেয়, 15 তারিখে যুবক গিয়া মোবাইল এই যে বন্ধ করে, এই নাম্বার ব্লক লিস্টে ফালাই রাখে, আর যুবতীর খবর রাখে না, ঠিক কিনা? যুবতী কয় হাই হাই করলাম কি, আশ্বাস দিয়েছে, আমাকে ভালোবেসেছে, আমাকে বিয়ে করবে স্বপ্ন দেখেছে, আমি আমার জীবন যৌবন, আমি আমার কুমারিত্ব, আমি আমার সতীত্ব সব তার জন্য বিসর্জন দিয়ে দিলাম। আজকে সে কিনা আমার মোবাইল নাম্বার ব্লক লিস্টে ফলাই দিছে। এবার যুবতী চাপা কণ্ঠ নিয়া, চাপা কষ্ট নিয়া কাঁদে, বালিশে মুখ লাগাইয়া, বাথরুমে গিয়া, কম্বলের নিচে গিয়া, ঠিক কিনা যুবক ভাই? শুনেন, প্রত্যেকটা বাবাকে বলছি, কিয়ামতের ময়দানে
আপনার এই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুনেন, প্রত্যেকটা বড় ভাইকে বলছি, বড় ভাই ভালো করে শোনো, তোমার ছোট বোন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেকটা বড় সন্তানকে বলছি, শোনো হে বড় সন্তান, কিয়ামতের ময়দানে তোমার মা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন জানো? কেবলমাত্র 14 ফেব্রুয়ারি অপসংস্কৃতি, নোংরা ভালোবাসার কারণে, শুধুমাত্র নোংরা ভালোবাসার কারণে তোমাকে আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা এই ভালোবাসা চাই কি চাই না? কে কে চান? দুটো হাত আমার আল্লাহকে দেখান। আপনার নোংরা ভালোবাসা চান? আল্লাহরে দেখাইতেছেন আল্লাহ চাই। বলতে পারেন হুজুর পিওর ভালোবাসা চাই, খাঁটি ভালোবাসা চাই। শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের ঘটনা, আম্মা জানা আয়েশার ঘর থেকে, আয়েশা ঘুমের ঘরে বিভোর হয়ে পড়ে আছে। নবীজি আস্তে করে বিছানা থেকে উঠে গেলেন, ওযু করলেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন। আম্মা জানা আয়েশা তাকায় দেখে নবী নাই। কি ব্যাপার, নবী আমার ধোঁকা দিছে নাকি? অন্য কোনো নারীর ঘরে গেছে নাকি? নবীর তো আরো বিবি ছিল, অন্য কোনো বিবির ঘরে গেছে নাকি? দেখেন ভালোবাসা কারে কয়। শোনেন, ভালোবাসা কারে কয়। আম্মা জানা আয়েশা তাকায় দেখে নবী নাই। হাঁটতে 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 জান্নাতুল বাকির কাছে গেছে, গিয়া দেখে নবীজি। আয়েশা দূর থেকে তাকায় দেখে নবীজি দূর থেকে হাউমাউ করে ফুফরে ফুফরে কাঁদতেছে। আয়েশা আস্তে আস্তে পিছন দিয়ে নবীজির পিছনে গিয়ে দাঁড়াইছে। নবীজি বলে, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই তার পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই রে আল্লাহ। যেই খাদিজা আমারে ভালোবাসছে, মহাব্বত করছে, আমি বিনিময়ে খাদিজারে কিচ্ছু প্রতিদান দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি যেন খাদিজারে ভুলে না যাই। আয়েশা সত্যি ছিল, খাদিজার সত্যি, সত্যি কয় না, সত্যিন কয় নাকি? সতীন না? হ্যাঁ সতীন। কষ্ট লাগছে মনে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার জন্য এত কান্না কেন করেন? 25 বছর বয়সে 40 বছরের বুড়ি বিবাহ করছেন, অথচ আপনার ঘরে কুমারী নারী আছে, আপনার স্ত্রী একদম সতী সাদী। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার মন জয় করতে পারি না নাকি? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে শোনো, তোমরা আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা এমন দুঃখের সময়ের সাথী, যেই সময় আমি নবীর মক্কায় পা রাখার জায়গা ছিল না, তখন খাদিজা আমার সহযোগিতা করছে। আমি ভাত খাই নাই, মানুষের ধারে ধারে ঘরে ঘরে কালিমার দাওয়াত নিয়ে গেছে। কত মানুষ আমারে মারছে, ঘাড় ধরে তাড়াই দিছে, বকা দিছে, পাগল বলে গালি দিছে, কেউ আমার এক মুঠো ভাত দেয় নাই। আমি ক্ষুধার তাড়না নিয়ে পেটে পাথর বাঁধছি। আমি এই বাড়ি ওই বাড়ি, এই গোত্রে ওই গোত্রে, শুধুমাত্র কালিমার দাওয়াত দিয়ে দৌড়াইছি। আমি 40 দিন পর্যন্ত হেরা পর্বতের গুহায় ধ্যান করছি। আমার খাদিজা বহু কষ্ট করে আমার জন্য খাবার নাস্তা রেডি করে 100 কিলোমিটার উপর পাহাড় পাড়ি দিয়ে আমার জন্য নাস্তা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খাদিজা কত কষ্ট করছে আমার জন্য জানো? আমি দিনের দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে যখন বাসায় ফিরতাম, যত রাত্র হইতো না কেন, যদি বলতাম খাদিজা আপনি কি ঘুমায় গেছেন, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলতে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের বাহিরে, আমি ঘরের ভিতরে এটা ঘুমাই, এটা তো আমার আল্লাহ সহ্য করবে না, আমি ঘুমাইতে পারি না। এমন স্ত্রী ছিল নবীর। শোনো আয়েশা, আমার খাদিজা জীবনের ধন দৌলত সম্পদ জীবন যৌবন সব আমি নবীর জন্য কুরবান করে দিছি। এই হচ্ছে ভালোবাসা। এই কি আম্মা জান আয়েশা আরো বলেন, আমাদের ঘরে তেমন ভালো বুড়া রান্না হতো না। যদি কখনো কোথাও থেকে কিছু হাদিয়া আসতো, রুটি মাংস অথবা খাসির মাংস অথবা দুম্বার গোশত যদি আসতো, নবীজি প্রত্যেকটা বিবির ঘরে সমাহারে বন্টন করে দিতেন। এরপরে একটা বন্টক নবীজি কাপড়ে মুড়িয়ে, চাদরে মুড়িয়ে নবীজি মক্কার অলিতে গুলিতে ঘুরে ঘুরে দেখতেন
খাদিজার কোনো বান্ধবী এখনো জীবিত আছে নাকি? যদি থাকতো খাদিজার বান্ধবীর কাছে এই গোশতের উপহারটা পৌঁছাই দিত। সুবহানাল্লাহ। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা। আর আমরা যে ভালোবাসা করি এটা ভালোবাসা না, এটা অপসংস্কৃতি, নোংরা ভালোবাসা। ঠিক কিনা আমার ভাইয়েরা? দেখেন আমরা আমাদের ভালোবাসাটা কেমন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিছে, বলেন তো কোনো বিনিময় নিছে না ভালোবাসার কারণে নিছে? যে মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিছে, এটা কি কোনো বিনিময়ে? শুধু গর্বেই নাই, কত কষ্ট মারে দিছি, নিঃস্বার্থে মা পেটে নিছে, নেওয়ার পরে আবার 2.5 বছর দুধ খাওয়াইছে, না কোনো বিনিময় মা নেই। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি? বাবা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে শরীরের চামড়া, সাদা চামড়া রৌদ্রে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে, এই বাবা আপনার আমার মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করছে। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি ভালোবাসা? এখনো দেখবেন অনেক সময় আমার ভাইয়েরা যখন রাত্রে বাসায় ফিরতে দেরি হয়, দেখবেন ভাবি সাহেব কিন্তু ঘুমায় না, ভাবি সাহেবা অপেক্ষা করে, রাত্রে খাবার খায় না, আপনি আসলে পরে আপনাকে নিয়ে খাবার খায়, অপেক্ষা করে, ঘুমায় না। এটা হচ্ছে ভালোবাসা। আজকে এই ভালোবাসা নাই। আমি দেখছি আমার দাদারে, আমার দাদারে ছাড়া এক লোকমা ভাত খাইত না। এই ভালোবাসা এখন নাই ভাই, চলে গেছে। এখন টিভি সিনেমার মাধ্যমে, ভিসিআর আর ডিশ, ওয়াইফাই, ইন্টারনেটের মাধ্যমে যে ভালোবাসা বিদেশ থেকে এই দেশে আমদানি হচ্ছে, এগুলা কুত্তা কুত্তির ভালোবাসা, এগুলো হিংস্র সিগাল আর হায়নাদের ভালোবাসা। মুসলমানের সন্তান এই ভালোবাসা গ্রহণ করতে পারে? দেখেন বিদেশি ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে, ওদের মায়ের ঠিক নাই, বাবার ঠিক নাই, তাই না? মা এক জায়গায়, বাবা আরেক জায়গায়। ওরা এই ভালোবাসার জন্য ওরা বৎসরে একদিন ভালোবাসা আদান প্রদান করে। এরপরে কত দিবস, আপনার বিশ্ব নারী দিবস আছে না, বিশ্ব আপনার কি বলে শ্রমিক দিবস, হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস, এরপরে বিশ্ব চিন্তা দিবস। ওই দিন আমি পড়লাম বিশ্ব চিন্তা দিবস আবার কি, ওখানে লিখছে যারা বিশ্ব চিন্তা দিবস, ওই দিন কিছু বুদ্ধিজীবী, কিছু চিন্তাশীল মানুষ বসে বসে চিন্তা করে আমরা কি আদৌ কিছু চিন্তা করতেছি কিনা। ওরা বসে বসে কি করে, চিন্তা করে। আবার আছে বিশ্ব হাত ধোয়া দিবস, আপনারা জানেন কিনা জানি না, বিশ্ব হাত ধোয়া দিবস। রাস্তায় যারা পায় তারা ধরে হাত ধোয়াই দেয়, ভাই হাত ধোয়াইতেছ, আজকে বিশ্ব হাত ধোয়া দিবস, হাতটা ধুয়ে যান। শুনলে অবাক হবেন, আরেকটা দিবস আছে বিশ্ব পায়খানা দিবস। বিশ্ব পায়খানা দিবস কি আর বলবো। ইহুদি খ্রিস্টানরা দিবস পালন করে কেন? ওদের কাছে বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব কন্যা দিবস, বিশ্ব নারী দিবস ওরা পালন করে কেন? ওদের মা এক জায়গায়, বাবা আরেক জায়গায়, সন্তান বাবার খবর জানে না, সন্তান মায়ের খবর জানে না, মাও কোনো রকম জন্ম দিয়ে ফেলে দিছে, রাষ্ট্রভাবে এই সন্তানগুলোর লালন পালন করা হয়, মাও খবর রাখে না, বাবাও খবর রাখে না। তো বৎসরে একবার মা বাবাকে একসাথে দেখার জন্য এরা বিশ্ব মা দিবস আর বিশ্ব বাবা দিবস অথবা বিশ্ব ভালোবাসা দিবসের নামে এরা মারে বাবার একসাথে করে। কি কথা ঠিক না? কিন্তু আমরা আমাদের মাকে বাবাকে নিত্যদিন ভালোবাসি, প্রতিদিন ভালোবাসি। বাবার ছাড়া আমরা একসাথে খাই না, মারে ছাড়া খাই না, ঠিক কিনা? যদিও মা বাবা আমার কাছে না থাকে, অন্তত সপ্তাহে একদিন গিয়ে হলেও দেখা করে আসি, সাক্ষাৎ করে আসি, মাসে একদিন হলেও সাক্ষাৎ করে আসি। প্রতিদিন না পারি, মাসে একদিন হলেও, সপ্তাহে একদিন হলেও মারে ফোন দিয়ে খোঁজখবর নেই, খরচের টাকা পাঠাই দেয়, তাই না? চিকিৎসার খরচটা পাঠাই দেয়। মায় কিছু খাইলে ফল ফ্রুট, আপেল মালটা এগুলো মার জন্য নিয়ে যায়, বাবার জন্য নিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু বিদেশ এগুলা করে না। তাই এই দিবস টিবস আমাদের দরকার আছে? আমাদের দরকার নেই। হ্যাঁ, এবার আমি আমার মা বোনদের জন্য কিছু কথা বলবো। আমার মা বোন যারা আছেন, আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, পরকীয়া করে, অন্য নারীর দিকে চোখ বুলায়, কেন বুলায়? এর কারণ আপনি নিজে। কেন আপনি নিজে? তার কারণ হলো, দেখেন আল্লাহ নবীর হাদিস, নবীজির 11টা স্ত্রী, এর মধ্যে একটা স্ত্রী হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা বলেন যে নবীজি যখন কোথাও থেকে সফর করে মদিনায় আসতো,
নবীজি মদিনায় এসেই ডিরেক্টলি কোনো স্ত্রীর ঘরে ঢুকতেন না। নবীজি কোনো মসজিদে ঢুকতেন অথবা কোথাও তাঁবু টানিয়ে বিশ্রাম নিতেন। এরপরে খবর পাঠাইতেন, গিয়ে বলো আমি উম্মে সালামার ঘরে প্রবেশ করব, আজকে গিয়ে বলো আমি আজকে আয়েশার ঘরে প্রবেশ করব। কথা বুঝতে পারছেন? এর দ্বারা কেন উম্মে সালামা একদিন এই সংবাদ পাওয়ার পরে নিজেকে সাজগোজ করতেছে, বিউটিফাই করতেছে, ভালো কাপড় চোপড় করতেছে, মেকআপ করতেছে। বান্ধবীরা জিজ্ঞেস করে, উম্মে সালামা তোমাকে তো এরকম সাজতে দেখি না, আজকে এরকম সাজতেছো, কারণটা কি? নিজেকে সৌন্দর্য করতেছো, বিউটিফাই করতেছো, কারণটা কি? তো উম্মে সালামা বলে, আজকে আমার ঘরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতে আসছে, উনি বলছেন আজকে আমার ঘরে সবচেয়ে দামি মেহমান প্রবেশ করবে, সবচেয়ে দামি মেহমান। বান্ধবীরা বুঝে নেয় সবচেয়ে দামি মেহমান কে। জিজ্ঞেস করছে কোথায় থেকে আসবে, সিরিয়া থেকে না ইয়ামান থেকে না মক্কা থেকে না তোমার বাবার বাড়ি থেকে? তখন উম্মে সালামা বলছে, না, আমার কাছে সবচেয়ে বড় মেহমান, সবচেয়ে বড় দামি সম্পদ আমার প্রাণের প্রিয়তম স্বামী। আজকে রাত্রে আমার স্বামী আমার ঘরে প্রবেশ করবে। আমার মা বোনের একটু চিন্তা করেন, আপনি কি আপনার স্বামীর এইভাবে দেখেন? দেখেন না তো ভাই। আপনি যখন গার্মেন্টসে যান, আমি তো দেখি অন্তত রাস্তায় যখন বের হই, কি সাইজ দিয়ে যান, কি মেকআপ করে যান, ভালো বুরকাটা পরে যান, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এরপরে ফেয়ার এন্ড লাভলি, কত কিছু মেখে আপনি যান। আর বাসায় যখন থাকেন কাজের বুয়ার মতো থাকেন, যার ফলে আপনার সংসারে শান্তি নেই। আপনি যখন অফিসে চাকরি করতে যান, তা আপনার ওখানে বসকে ভালো লাগে, কারণ বসও যখন অফিসে আসে প্যান্ট শার্ট টাই ফুট পরে আসে, তাই না? আপনিও যখন অফিসে যান প্যান্ট শার্ট টাই ফুট পরে স্পিড মেরে তারপরে যান। নারী তো আসক্ত হবেই, কিন্তু ঘরে তো এইভাবে থাকেন না। ঘরে থাকেন একটা গামছা গায়ে দিয়া সিরা লুঙ্গি পইরা। আর আমার মা বোনেরাও থাকে কোনো রকম একটা কোন আমলের একটা থ্রি পিস, অথবা আপনার কি বলে কাজ করে আসছে শরীরে দুর্গন্ধযুক্ত, এই অবস্থা স্বামীর কাছে যায়। স্বামীর ভাল লাগবো কুসুর থেকে, কি কসুর থেকে ভাল লাগবো, কসুর থেকে। কথাগুলো যদিও তিতা, বাস্তব, ঠিক না? বাস্তব কথা, বাস্তব। শোনেন, হাদিসে আল্লাহ নবী বলেন, আমি আজকে সকালে পাইছি 6টা দাঁতের ব্যাপারে। 6টা দাঁত। কয়টা দাঁত? যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে খুশি করতে গিয়া অথবা খুনছুটি করতে গিয়া, কি করতে গিয়া, খুনছুটি বুঝেন? এটা মুরব্বীরা বুঝবো না, এটা আমরা বুঝবো, যুবক যারা আছি। খুনছুটি, কাতুকুতু, কথা বুঝছেন? স্বামী স্ত্রীরে কাতুকুতু দেয়, স্ত্রী স্বামীরে কাতুকুতু দেয়, রসিকতা করে, মস্কারা করে। এই মস্করা করতে গিয়া যদি স্ত্রীর 6টা দাঁত দেখা যায়, কয়টা দাঁত? 6টা দাঁত। আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমলনামায় 6টা কবুল হজের সওয়াব দান করে। মিয়া কই আছেন আপনারা? কই আছেন? খবর তো রাখেন না। হাদিসে আসছে, স্বামীকে খুশি করতে গিয়া যদি কোনো স্ত্রী একটু মুচকি হাসি দেয়, আর মুচকি হাসির মাঝখান দিয়া স্ত্রীর সুন্দর দাঁতটা দেখা যায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত স্ত্রীর হাসির কারণে হাসতে থাকে। এই ভালোবাসা তো আমরা দিই না, আমরা দিই আরেক বেড়ার বেটি দিই না। মোহতারাম হাজরিন, এই ভালোবাসা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, এই অপসংস্কৃতি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সত্যিকারের ভালোবাসা আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, নবীর হাদিস আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এই ভালোবাসা আপনাকে আমাকে অর্জন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকের বয়ান থেকে কি শিখলাম? আমরা বয়ান থেকে শিখলাম, আমরা এই বিশ্ব বেহায়া দিবস নামক ভালোবাসা দিবসকে আমরা ঘৃণা করি। কি করি? এটাকে আমরা অ্যালাউ করি না, সাপোর্ট করি না, নিজেরাও করি না, আমার সন্তানদেরকে করতে দিব, বন্ধু বান্ধবকে করতে দিব। দ্বিতীয় শিক্ষা হলো, আমার মা বোন যারা আছেন, যদি আপনার স্বামী পরকীয়া করে, আপনি আপনার নিজেকে গুছান, নিজেকে পরিপাটি রাখেন, নিজেকে সৌন্দর্যের আবৃত্তির ভিতরে আপনি ডেকে রাখেন, যাতে আপনার সৌন্দর্য আপনার স্বামী প্রেমে পড়ে পাগল হয়ে যায়, যেন অন্য নারীর দিকে চোখ না যায়। ঠিক কিনা?